ইউক্রেনে চলমান সংঘাতে একটি যুদ্ধবিরতি নিয়ে আগ্রহ দেখাচ্ছে রাশিয়া। বর্তমান ফ্রন্টলাইনকে স্বীকৃতি দেয় এমন সমঝোতামূলক যুদ্ধবিরতি ঘোষণা করে ইউক্রেন যুদ্ধ থামাতে প্রস্তুত দেশটি। রাশিয়ার বেশ কিছু সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। তবে এর জন্য একটি শর্তও জুড়ে দিয়েছে দেশটি। চলমান এই যুদ্ধে রুশ বাহিনী ইউক্রেনের যেসব ভূখণ্ড দখল করেছে সেগুলোর স্বীকৃতি চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই শর্তে ইউক্রেন রাজি হলেই একটি যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি মস্কো। এই শর্তে ইউক্রেন ও পশ্চিমারা রাজি না হলে যুদ্ধ চালিয়ে যাবে রুশ বাহিনী। পুতিন ঘনিষ্ঠরা বলছে শান্তি আলোচনার পথে বাধা দিচ্ছে পশ্চিমারা, আর এ নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন পুতিন। এছাড়া আলোচনায় বসতে রাজি না হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরও হতাশ রুশ প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে এর আগে কাজ করা একটি সূত্র বলছে যতদিন লাগে যুদ্ধ চালিয়ে যেতে পুতিনের আপত্তি নেই, কিন্তু যুদ্ধবিরতির জন্য প্রস্তুত আছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় স্থল এই সংঘাতে এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে চলমান এই যুদ্ধের কারণে পুতিনের জনপ্রিয়তা যে কমেছে তা পুতিন নিজেও বুঝতে পেরেছেন, তাই আপাতত থামতে চাইছেন তিনি। ইমতিয়াজ আহমেদ, RTV।